2015 সাল থেকেই কোপা আমেরিকার ফাইনালে নিয়মিত মুখ আর্জেন্টিনা। মাঝে বাদ গিয়েছিল শুধু 2019 সালের কোপা আমেরিকা, যেবারের সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল আলবিসেলেস্তেদের। এরপর 2021 সালে শিরোপাটাই জয় করে তারা। এবার তাদের সামনে সুযোগ টানা দুইবারের কোপা আমেরিকার জয়ের। যে জয় পেলে ফুটবল বিরল এক রেকর্ডের নাম উঠবে আর্জেন্টিনার। দুই মহাদেশীয় আসর আর এক বিশ্বকাপ টানা জয়ের কীর্তি এর আগে আছে কেবল স্পেনে। 2008 সালে ইউরো, 2010 বিশ্বকাপ এবং 2012 সালে ইউরো জয় করেছিল স্পেন। এবার সেই সুযোগ আর্জেন্টিনার সামনে। আগামীকালের উরুগুয়ে ও কলম্বিয়ার ম্যাচে জয়ী দলের বিপক্ষে বাংলাদেশ সময় সোমবার ভোরে ফাইনালে নামবে লিওনেল মেসির দল। ম্যাচের প্রথম দিকে অবশ্য খানিক ভুগতে হয়েছে মেসিদের। কানাডার আক্রমণ এদিন শুরুতে বারবার বিব্রত করেছে আর্জেন্টিনাকে। যদিও ম্যাচে ফিরে আসতে 20 মিনিটের বেশি সময় নেয়নি কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। 21 মিনিটেই পেয়ে যায় নিজেদের প্রথম গোল। মাঝমাঠ থেকে রদ্রিগো ডিবলের লম্বা পাস, সেটা ধরে এক ডিফেন্ডারের পাস কাটিয়ে স্কোয়াডে নাম তুলেছেন উলিয়ান আলভারেজ। ডিয়েগো ফোরলান, রোমারিও ও মেসির পর চতুর্থ খেলোয়াড় হিসাবে কোপা আমেরিকা ও বিশ্বকাপের সেমিফাইনালে গোল করলেন আর্জেন্টাইন নাম্বার 9 ডি মারিয়া। এদিন ছিলেন ডান প্রান্তে। ক্যারিয়ারের সন্দেহে এসে আরও একবার দেখা গেল মেসির সঙ্গে তার দুর্দান্ত বোঝাপড়া। কোপা আমেরিকার আসর শেষে বিদায় নিতে যাচ্ছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কানাডাকে 2-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালের টিকিট পেয়ে গেলেন আর্জেন্টিনা।